হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। লিটিল গোপাসনা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ব্লগটা স্টার্ট করতে একটু দেরি হয়ে গেছে, একটু না অনেকটাই দেরি হয়ে গেছে। তো এখন বাজে 4:15, মানে বিকেল হয়ে গেছে। তো দেখো আমি কি করছিলাম, দেখো আগে ভিডিওটা। এই দেখো গোপাল সোনার জন্য নারকেল নাড়ু বানিয়েছি, আর মেঘের অবস্থা একদম যাচ্ছে তাই। রোদও দেয়নি, যে এই নারকেল নাড়ুগুলো রোদে দিতাম তাহলে। আর এই দেখো গোপাল সোনা, তাদের লিপগুলো দেখো শুধু। তো এনাদের এনারা এখন বসে আছে, এই জায়গাটা এখন বাগাতে হবে। আর বন্ধুরা, আজকে ফালতু বকবক করবো না, তো কাজের কাজ করতে হবে। এখন আমি যাব নিচে, গিয়ে তোমাকে দেখাবো কি করব। আর আমাকে তাড়াতাড়ি যা করবো তাড়াতাড়ি করতে হবে আমাকে, না হলে দেরি হয়ে যাবে। ফুল ফুল আনতে হবে, ভুলে গেছি তো একদম। ফুল শশা আনতে হবে। তো চলো চলো চলো, বেশি বকছি না। আর এই দেখো মেহেন্দি করেছি আমি। ব্যাক ক্যামেরা। তো বন্ধুরা, আমি এখন আমার দোকানে চলে এসেছি। আর এখানে আমি যেটা কাজ করছি তার আগে দেখাই। বড় ডালি নিয়ে চলে এসেছি, ফুল তুলবো, প্রচুর ফুল তুলবো। এখনো পর্যন্ত এই একটি জামা আমি তৈরি করেছি, আজকে যেগুলো পরাবো। জুয়েলারি আছে কিন্তু জামা নেই, এই জন্য এই জামাটা এখন তৈরি করেছি। আরও জামা তৈরি করতে হবে দুজনের জন্য। আগে ফুলগুলো তুলি, তারপরে জামা তৈরি করো। তো বন্ধুরা, এই বাগানে সেরকম কিছু ফুল দেখতে পাচ্ছি না। ওই জবা কয়েকটা আছে, গোলাপ ফুল আছে, যেগুলো আমার লাগবে না সেগুলোই আছে। আর এদিকে দেখো বন্যা হয়ে গেছে, আর একটু জল যদি হয়ে যায় ব্যাস এখানকে চলে এসে যাও। দেখি না, এখানে ফুল আছে, দেখতে পেয়েছি আমি। এখানে একটাই ফুল আছে, এই ফুলটা নেব না। দেখি এদিকে আর আছে নাকি। তবে সেদিকে যাই, সেদিকে গিয়ে দেখি কি ফুল আছে। আর এটা আমার দোকান। তো বন্ধুরা, অনেক কষ্টে এই কটা ফুল পেয়েছি, অনেক কষ্টে ভিজে ভিজে ফুল তুলতে গেছি, কটা ফুল পেয়েছি। যাক, এগুলা দিয়ে কাজ চালানো যাবে। তো বন্ধুরা দেখো, ফুল নিয়ে চলে এসেছি, অনেক কটা ফুল। এরপরে আমি গোপাল সোনাদের মানে শোয়ানোর ব্যবস্থা করব। একবার খাইয়ে দিয়েছি সন্ধ্যাবেলায়, যাতে না খিদে পায়। সবই দেখতে পাবে, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। রাধে রাধে বন্ধুরা। তো আমার যেগুলো লাগবে তোমরা দেখো, ডালি নিয়ে নিয়েছি, আর এই হলুদ রঙের একটা কাপড় নিয়ে নিয়েছি। এটা নেটের কাপড়, তোমরা সুতার কাপড়ও নিতে পারো। আর আমি ডালি নিয়েছি, যেহেতু আমার 3 গোপাল সোনা, তাই আমার একটু বড় জায়গা লাগবে। তাই পিতলের এত বড় জায়গা নেই, ওই জন্য আমি ডালি নিয়েছি। তাই তোমরা পিতলের জায়গাতেও করতে পারো, তোমাদের যেটাতে সুবিধা হবে সেটাতেই করতে পারো। এই জন্য দেখো, তার উপরে ডালিটার উপরে হলুদ বস্ত্রটা বিছিয়ে দিয়ে তারপরে দেখতে থাকো কি করি। প্রথমে ভালো করে বিছিয়ে দিতে হবে। আর এইটা করতে হবে বন্ধুরা 7টা থেকে 7:30টার মধ্যে। তাতে আমি গঙ্গা জল একটু ছিটিয়ে দিচ্ছি, যেহেতু গোপাল সোনা, ওই জন্য গোপাল সোনা আর এবং জন্ম অষ্টমী, এই জন্য একটু শুদ্ধভাবেই করা ভালো। আর কিছু গোলাপ ফুল দিয়ে দিচ্ছি প্রথমে, যেমন শুদ্ধ হয় আর কি সব কিছুই। এমনিতে সব কিছু শুদ্ধ, তারপরে মন তো আমাদের ঠিক থাকে না, তার জন্য গোলাপ ফুল দিয়ে দিয়েছি। আর তুলসী পাতা তো মেইন জিনিস, তুলসী পাতা দিতেই হবে। সব কিছু ভুলে গেলেও কিন্তু তুলসী পাতা ভোলা চলবে না। তো কিছু গোলাপ ফুল প্রথমে দিয়ে তারপরে তুলসী পাতা দিয়ে দিচ্ছি আমি।
এরপরে গোপাল সোনাদের যখন আমি দেখো শোয়াবো তখন আমি কিন্তু বস্ত্র খুলে দিচ্ছি। বস্ত্র পরিয়ে কিন্তু এটা করা যাবে না, জন্ম করা যাবে না। আর যে গয়নাগুলো আছে গোপাল সোনাদের, যেই গয়নাগুলো গোপাল সোনারা পরে থাকে সেগুলোও খুলে দিলে ভালো হয়। কিন্তু আমার যেহেতু গোপাল সোনাদের যেগুলো খোলা গেছে সেগুলো খুলেছি, আর সোনার কানের পরে আছে সেগুলো আমি খুলিনি, কারণ সোনার কানেরগুলো খুলতে গেলে যদি ভেঙে যায় তার জন্য খুলিনি। তাই আমি গোপাল সোনাদের দেখো কোমর বন্ধনীগুলো খুলে দিচ্ছি, আর ছোটোটার খুলে দিচ্ছি আর বড়টারও খুলে দেব। তোমরা দেখতে থাকো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে। এরপরে বন্ধুরা দেখো ফুল দিয়ে কিন্তু গোপাল সোনাকে ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে, যাতে না গোপাল সোনার কোনো অঙ্গ বেরিয়ে থাকে, হাত পা যাতে না কিচ্ছু দেখা যায়। তো সেভাবে ফুল দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি দেখো। আর বন্ধুরা বাড়িতে যে কটা ফুল ছিল সেই কটা ফুল দিয়েই আজকে পুজো আমি করছি। পুজো না, সেবা করছি। আমি কখনো পুজো করি না, সেবা করি। আর এগুলো কিন্তু নিজেরাই করা ভালো, বামুন ডেকে অনেকেই করে, আমি বলবো আমার মতে বলে যে নিজেরাই করা ভালো। কারণ কিছুই না, যেটা যেভাবে করতে চায়। আমার নিজের করতে খুব ভালো লাগে, তাই আমি নিজে করেছি। আর এই দেখো শশা বটসহ যেমন থাকে, তারপরে গোপাল সোনাদের কাছে ওইটা দিয়ে তারপরে লাল সালু দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে ভালো করে, যাতে না কিচ্ছু বেরিয়ে থাকে। আর বন্ধুরা এটা করার সময় কিন্তু তোমরা ধূপ বা প্রদীপ জ্বালতে পারো। আমি এখানে জ্বালিনি কারণ ভুলে গিয়েছিলাম, খুব কাজে চাপে ছিলাম। তারপরে কিন্তু আমি জ্বেলেছিলাম, যখন জন্ম করাই তখন আমি ধূপ জ্বেলেছিলাম, তার কিছুক্ষণ আগে জ্বেলে দিয়েছিলাম। তো এটা জ্বালার মানে তোমরা জ্বালবে, খুব ভালো জিনিস। এবং ধূপটা খুবই শুভ জিনিস, তার জন্য ধূপটা অন্তত তোমরা জ্বালবে। আর এই ডালিটা মানে আমি এই গোপাল সোনাদেরকে এখন যে জায়গাটায় রাখবো সেই জায়গায় কেউ আসবে না, এমন জায়গায় রাখতে হবে যেখানে কেউ আসে না, বা যাতে পা বা এইসব কিছু লেগে না যায়, কিংবা হাত যাতে না লেগে যায়। ওখানটা একদম শান্ত থাকবে। যেখানটাই আমি রেখেছি দেখো এখানটা একদম শান্ত, তাই আমি এই জায়গাটা রেখেছি, কারণ গোপাল সোনাদের ডিস্টার্ব হবে না। আর এদিকে ডেকোরেশন চলছে, কাজ চলছে। তো দেখো পাতা এইসব নিয়ে বসে পড়েছি, আর গোপাল সোনার জামা নিয়েও বসে পড়েছি। এদিকে বেলুন ফুলানো হয়ে গেছে আমার, তো অনেক কটা ফুলিয়ে নিয়েছি। তোমরা দেখো এরপরে কোথায় কোথায় চিটাই, আমি এখন নিজেও জানি না যে কোথায় কোথায় আমি লাগাবো বেলুনগুলো। সব কিছু চলছে। আমার ভাই কিন্তু আমাকে খুবই হেল্প করেছিল বলেই উটুনিগুলো শুধু সাজিয়ে দিয়েছিল, এটাই অনেক বড় ব্যাপার, যেটা আমি পারিনি। টুনিগুলো লাগাতে খুব কষ্ট হয়। এরপরে বন্ধুরা 12টার সময়, খাটটি 12টার সময় ঘন্টি এবং শঙ্খ বাজিয়ে গোপাল সোনার জন্ম করাতে হয়। তোমরা দেখতে থাকো আমি কিভাবে জন্মটা করাই। প্রথমে আমি সালুগুলো তুলে নিলাম, তারপরে এই দেখো শশাটা, এটা কোনো 1 টাকার কয়েন বা 2 টাকার কয়েন দিয়ে শশাটা কেটে তারপরে ভালো করে কেটে নিয়ে 2 খাদি করে দেবে। দেখো ওই বটটুকু কাটলাম। এরপরে গোপাল সোনাদের আস্তে আস্তে বের করব, কারণ গোপাল সোনাদের জন্ম হচ্ছে, এভাবেই গোপাল সোনাদের জন্ম করায়। অনেকে শশার ভিতরে রাখে যাদের গোপাল সোনা খুবই পুচকু, আমার তো গোপাল সোনা খুব পুচকু না, তাই শশার মধ্যে রাখিনি। আর অনেকে কুমড়ার ভিতরেও রাখে, যে যেভাবে করে জন্ম করায়। এরপরে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে দেব। আর বন্ধুরা পঞ্চামৃত তো তোমরা সবাই জানো কী কী দিয়ে পঞ্চামৃত হয়। কাঁচা দুধ, আর দই, টক দই, আর শর্করা, মধু, ঘি, এই 5টি জিনিস দিয়ে পঞ্চামৃত। তো পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে দিলাম, ভালো করে ঘষে নেব
হালকা হালকা আলতো আলতো করে ঘষে নেব। আর বন্ধুরা আমি টক দই কম দিয়েছি, পরিমাণে কম দিয়েছি, যেহেতু টক দই ঠান্ডা জিনিস আর আমার গোপাল সোনারা এখন খুবই ছোট, ওই জন্য আমি টক দই কম দিয়েছি। আর এই জলে আমি মিশিয়েছি তুলসী পাতা, চন্দন আর অগুরু আর কিছু গোলাপ ফুল। তো এই দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। তো বন্ধুরা স্নান তো হয়ে গেল, এরপর গোপাল সোনারা দেখো রেডি হয়ে গেছে ঝটপট করে, কি সুন্দর লাগছে। আর আমার হাতের তৈরি যে ড্রেস পরেছে প্রথম, মানে জন্মের প্রথমেই আমি নিজের হাতের তৈরি, মানে আজকেই যে আমার এত তাড়া, আজকেই এই জামাগুলো বানিয়েছি তিনজনের জন্য। এরপরে আরতি করে নেব, আরতি করে খাইয়ে দেব। আর বন্ধুরা দেখো এখন আমি ভোগে লাগিয়েছি কিছু মিষ্টি এবং নারকেল মিষ্টিও আছে তার সাথে, আর আছে কিছু মদন কটকটি। তো এই খাইয়েই আমি গোপাল সোনাকে শয়নে দেব। আর আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি, কাল সকাল থেকে আবার স্টার্ট করব। এখনো সে ব্রজবালা বাঁশির সুরে হয় উতলা, রাখিয়া বন ফুল মালা, রাখিয়া বন ফুল মালা বন মাঝে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আশা ছিল মনে মনে, যাব আমি বৃন্দাবন। তো বন্ধুরা অনেকক্ষণ বাদে আমি ব্লগে এলাম। এখন বাজে 10:30, 10:30 বাজছে, এদিকে হইচই একদম শুরু। আর এদিকে দেখো, আর কালকে রাত্রে তোমাদেরকে দেখাইনি আর কিছু, কারণ এমনি খুব দেরি হয়ে গেছিলো, যেহেতু 12টার সময় জন্ম করিয়ে তাকে রেডি করাই, তারপরে খাবার খাওয়াই, তোমরা দেখেছো সবটাই। তাই দেরি হয়ে গেছিলো বলে আমি আর ব্লগ করিনি সেই সময়। তারপরে ওই গোপাল সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ওই খাবার খাইয়ে। তারপরে সেম মানে যেভাবে আমি প্রতিদিন নিত্য সেবা করি সেভাবেই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আবার আজ সকালে গোপাল সোনারা উঠে খাবার খেয়েছে, তারপরে এখন আমি স্নান করাবো। তাই আমি রেডি হয়েও নিয়েছি নিজে, যেহেতু গোপাল সোনাদের সাথে সাথে আমারও আজকে বার্থডে, তার জন্য রেডি হয়ে গেছে একবারে। তারপরে গোপাল সোনাদেরকে রেডি করবো। এরপরে গোপাল সোনাদেরকে প্রথমে স্নানটা করিয়ে দিই, তারপর গোপাল সোনাদেরকে ড্রেস করিয়ে একদম রেডি করিয়ে তোমাদের সামনে আনছি। ঠিক আছে, চলো এখন আর বেশি বকবক করছি না, হাতে অনেক কাজ। তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো বন্ধুরা দেখো, এখানে আমি তার জুয়েলারি নিয়ে বসে পড়েছি সাজাবো। আর এটাতে জামা আছে, এই দেখো। আগে আমি সাজিয়ে নিই, তারপরে দেখাবো। আমার নিঙ্কু বাবুটাকে দেখে নিচ্ছ তোমরা সবাই। তো বন্ধুরা দেখো, আমার বান্ধবী চলে এসেছে, গোপাল সোনাদের মাসি, বড় মাসি চলে এসেছে। আর এই যে সাজানো কমপ্লিট হয়েছে, তোমরা দেখতে পাবে না, দেখো সাজানো একদম কমপ্লিট। শুধু টিক লাগাবো আর গোপাল সোনাদেরকে বস করিয়ে দেবো সিংহাসনে। বন্ধুরা এরপরে আমি গোপাল সোনাকে খাওয়াবো। আর দেখো গোপাল সোনা পিছনে বসে আছে, দেখো। ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আগে, তারপরে আমি ওদেরকে নিচে নিয়ে আসবো, খাওয়াবো।
দেখো টুনিও দিয়ে দিয়েছি। আর এই দেখো গোপাল সোনাকে পুরো রাজা রাজা লাগছে। তো বন্ধুরা এখন আমি আরতি করে নিচ্ছি। আর আমি প্রদীপের সলতেটা বানিয়েছি তুলসী ডালের কিছু কিছু ডাল দিয়ে, শুকনো ডাল দিয়ে, যেই তুলসী ডালটা শুকিয়ে গেছে সেই তুলসী ডালের কিছু ডাল দিয়ে তারপরে সলতে পাকিয়ে, তুলো দিয়ে সলতে পাকিয়ে আমি আরতি করছি। আর এটা খুবই প্রিয় জিনিস কৃষ্ণ ঠাকুরের। কৃষ্ণ বা গোপাল বলো, বিষ্ণু বলো, সবারই প্রিয় জিনিস। এখন আমি গোপাল সোনাদের একটু একটু করে খাইয়ে দিচ্ছি। বন্ধুরা, আমারও ইচ্ছে ছিল যে 56 রকমের ভোগ করে খাওয়াবো, কিন্তু টাইম খুব কম আর 56 রকম পারিনি, কিন্তু এক ইচ্ছে আছে, ঠিক ভগবান সেটা একদিন পূরণ করিয়ে নেবে আমাদের মাধ্যমেই। তো 20 রকমের ভোগ লাগিয়ে আমি খাওয়াচ্ছি আজকে। সব ইচ্ছে সবসময় পূরণ হয় না, ঠিক একদিন হবে। যখন ইচ্ছে আছে আমার, ঠিক একদিন হবে। আর নিশ্চয়ই একদিন আমারও ইচ্ছে আছে যে 56 ভোগের থালি, যেটা থালি হয় বৃন্দাবনে পাওয়া যায়, ওটা আমি কিনে আনবো। অবশ্যই একদিন পূর্ণ হবে। গোপাল সোনা চাইলেই ঠিক পূর্ণ হবে। তো আমি কিছু কিছু খাবার খাইয়ে দিচ্ছি, কারণ এত খাবার খাওয়ানো যাবে না, তাই গোপাল সোনা এরপর নিজেই খেয়ে নেবে। আমি কিছু কিছু করে খাইয়ে দিচ্ছি, কিছুটা করে খাইয়ে দিচ্ছি, আর বাকিটা গোপাল সোনা নিজেই খেয়ে নেবে, কারণ আমার গোপাল সোনারা খুব লক্ষ্মী সোনা। এখন আমি চকলেট খাওয়াচ্ছি। গোপাল সোনাদের তো ইচ্ছে হয় চকলেট খাওয়ার, তাই আজকে খাইয়ে দিচ্ছি। আমি মাঝে মাঝে চকলেট খাওয়াই, আর আজকে তার একটা স্পেশাল দিন, তার জন্মদিন, আজকে তো খাবেই সে, তারই পালা আজকে খাওয়ার। তো বন্ধুরা, গোপাল সোনাকে তো খাবার দিয়ে দিলাম। তারপরে আমরা ছাদে চলে এসেছি। এখন টিপির বৃষ্টি আরম্ভ হয়েছে। কাল রাত থেকে টিপির আরম্ভ হয়েছে। প্রচুরই বৃষ্টি হচ্ছিল। তোদের এদিকে তো সেই লাল বাঁধটা তো একদম ডুবুডুবু হয়ে গেছে। তো এখন কি করবো এখন জানি নি। দেখছো সোনার চেন পরে নিয়েছি। সোনার থেকেও দামি হচ্ছে এইটা। দামি না হেঁটে দিলি। এরপরে আমরা একটু এখানে ছবি টবি তুলবো, তারপরে নিচে যাবো। তো চলো, গোপাল সোনার সাথে দেখা হবে কিছুক্ষণ বাদে। তো এখন টাটা, বাই বাই, রাধে রাধে। রাধে রাধে। হ্যাঁ। এরপরে কেক কাটার পালা। আর কেকটা বন্ধুরা একদমই সম্পূর্ণ নিরামিষ, কারণ এটা মিষ্টির কেক, খোয়ার কেক। তাই আমি কোনো কেক দোকান থেকে কেক অর্ডার দিইনি, এটা মিষ্টি দোকান থেকে অর্ডার দিতে হয়েছে কেকটা বানিয়ে দেওয়ার জন্য। আর এই কেকটা খুবই সুন্দর খেতে,
এখন হচ্ছে আমাদের মোমবাতি জ্বালানো। জ্বলছেই না, ডিএসএলআই ভালো নয়, গ্যাস লাইট আনতে হবে। তোদের কি পর ওই জায়গাটা হ্যাঁ তো ওইটাই তো দেখ টিকের করে তো পরে যাবে কপি কাটে কোনকো এখানে আমি মোমবাতিটা জ্বালানোর চেষ্টা করছি আর আমাকে পিছন থেকে ভেড়মি দিচ্ছে যে এই জ্বলে গেল, বেলুন ফুটে গেল, এরকম করে হচ্ছে সব বলছিল। তো যা হোক করে অনেক কষ্টে জ্বালানো হলো। এবার কেক কাটার পালা। প্রথমে গোপাল সোনা খাবে, তারপরে সবাই খাবে, আর গোপাল সোনার আগে কিচ্ছু নয়। আর এরা হ্যাপি বার্থডে বলছে না কি করছে আমি ঠিকমতো জানিনি, বুঝতেই পারছিল উনি, তাই আমি হাসছিলাম শুধু বসে বসে, মানে বসে বসে না, কেক কাটতে কাটতে। অনেক উল্টাপাল্টা বকি, তোমরা একটু ক্ষমা করে দেবে তোমাদের ছোট্ট বোন হিসাবে। তো বন্ধুরা এখন আমি আছি দোকানে, উপরে যাইনি যেহেতু দোকানটাও খুলে বসতে হবে। আর সকাল থেকে এত কাজ করে করে একদম পাগুলো আর চলছে না। তারপরে আবার বনুকে রাধা সাজালাম, রাধা সাজিয়ে আমি তোমাদেরকে পিকটা দিয়ে দেবো, পিক না ভিডিও দেবো, নো টেনশন। আর আজকে ভিডিও ভাবছি আর করবো না, এখানেই স্টপ করে দিতে ইচ্ছে করছে, কিন্তু না, আজকে সারাদিন ভিডিও করতে হবে। আর রাতের বেলাটা আর কি লাগবে, একটু তো এটা তো করে নিয়ে তারপরে স্টপ করে দেবো। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে, এই জন্মাষ্টমীর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই একটু সাপোর্ট করো, তোমাদের একটু সাপোর্টের দরকার, আমার প্রয়োজন। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো, যারা আমাকে ভালোবাসা দাও, তোমাদের কমেন্ট করে আমার খুব ভালো লাগে। কিছু কিছু ভিডিওতে কমেন্ট আসে, আবার কিছু কিছু ভিডিওতে তো আসেই না। আর তোমরা আমাকে কমেন্টে বলবে যে তোমাদের কীরকম ভিডিও লাগবে, কি কি দেখতে চাও তোমরা ভিডিওতে, তো সেরকম ভিডিওই দেওয়ার চেষ্টা করব। তোমরা কমেন্টে বলবে। আর দেখি গোপাল সোনাকে রাতে কি খাওয়াবো আজকে। সন্ধ্যাবেলায় খাওয়াইনি, কারণ দুপুরবেলায় অনেক কিছু খেয়েছে গোপাল সোনা, ওই জন্য আর খাওয়াইনি সন্ধ্যাবেলায়। তো 8টা সাড়ে 8টার মধ্যে খাইয়ে গোপাল সোনাকে তারপরে আবার শয়নে দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো আর একটুক্ষণ কষ্ট করে দেখতে থাকো। অবশ্যই আজকের ব্লগটা বড় হবে, কারণ কাল থেকে ব্লগ হচ্ছে। চলো দেখতে থাকো কি হবে। আর একটু সাপোর্ট করো বন্ধুরা, যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টিটা টিপে অলে সেট করে দেবে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যাই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে না মানে তারপরে ভিডিওটা বন্ধ করব, শেষ করব। তো এখন টাটা, রাধে রাধে, পরে কিছুক্ষণ বাদে আসছি। তো বন্ধুরা এখন রাত্রি হয়ে গেছে, গোপাল সোনাদের শুয়ে দিয়েছি। তার আগে একটা বলে দিচ্ছি কথা, যে আমি গোপাল সোনাকে সন্ধ্যায় খাবার দিয়েছিলাম কেকটা খাইয়েছিলাম। আর সেটা তোমাদেরকে দেখানো হয়নি, কারণ আমার মোবাইলের চার্জ খতম হয়ে গেছিলো। আর এখানে বোনকে আমি বললাম যে তোমাদের দেখাবো, দেখো কি সুন্দর রাধা সাজে দেখাচ্ছিল, মানে রাধা সেজে কি সুন্দর লাগছিল আমার বোনকে। রাধে রাধে।